السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني
خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين صدقت يا رب العالمين محبة الشهادة شفاهي الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ান কিরাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই মন প্রাণ খুলে সেই রবের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচা আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে সুস্থ শরীরে দৈনিক 5 ওয়াক্ত নামাজে জামাতে তার ঘরে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মুমিন মুসলমান হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে দুনিয়া আখিরাতে প্রতিটা মুহূর্তে আমাদের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আল্লাহর রহমত, আল্লাহর দয়া। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর রহমত এবং দয়া ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব? কথা বলেন সবাই, সম্ভব কিনা? আমাদের সম্ভব না। এটা আমরা মানি, মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কারো? কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের কিছু কাজ, কিছু কর্ম, কিছু আচার আচরণ এমন রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর রহমত আমাদের থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। যে সমস্ত কর্মকাণ্ডগুলোর কারণে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাই,
যে সমস্ত কর্মকাণ্ডগুলোর কারণে আল্লাহর রহমতের পরিবর্তে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে লাআনতের ফয়সালা হয়। সবাই বলি নাউযুবিল্লাহ। যে সমস্ত কর্মকাণ্ডগুলোর কারণে আমাদের জন্য আল্লাহর রহমতের পরিবর্তে কিসের ফয়সালা হয় বলেন? কথা বলি সবাই, কিসের ফয়সালা হয় বলেন? লাআনতের ফয়সালা হয়, অভিশাপের ফয়সালা হয়। আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কিন্তু আমাদের মনে প্রাণে চাওয়া হলো আমরা যেন আল্লাহর রহমত পাই, এবং আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায়ও নাই। কিন্তু কর্মকাণ্ড কিছু আমরা এমন করি যেগুলোর কারণে রহমত আসা বন্ধ হয়ে যায়, যেগুলোর কারণে রহমত থেকে আমরা বঞ্চিত হই, যেগুলোর কারণে আল্লাহর লাআনতের অভিশাপের পাত্র আমরা হয়ে যাই। সেই কর্মকাণ্ডগুলো, সেই আচার আচরণগুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে কিনা বলেন? কথা বলেন সবাই, আওয়াজ করে, দরকার আছে কিনা আমাদের জানা? হ্যাঁ। সে সমস্ত কর্মকাণ্ডগুলোর মধ্য থেকে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করা। আল্লাহর হুকুমকে, জোরে বলি সবাই, এক নাম্বার কি বলেন? আল্লাহর হুকুমকে অস্বীকার করা। এক নাম্বার হলো আল্লাহর হুকুমকে অস্বীকার করা। আমাদের প্রশ্ন হতে পারে, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে তো আমরা আল্লাহর হুকুমকে অস্বীকার করি না, ঠিক কিনা বলেন? আমরা কি আল্লাহর হুকুমকে অস্বীকার করি বলেন? জুমার নামাজে আসা এটা আল্লাহর হুকুম, আমরা কি এটাকে অস্বীকার করি? ফরজ নামাজে হাজির হওয়া আল্লাহর হুকুম, আমরা কি এটাকে অস্বীকার করি বলেন? তাহলে এই কথাটা কেন? প্রশ্ন হয় কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করা দুই রকম। এক হলো প্রকাশ্য জবানের মাধ্যমে অস্বীকার করা, এদেরকে বলা হয় কাফির। মুখে জবানে স্পষ্ট ভাবে আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফের। এটা হলো আল্লাহর হুকুমকে অস্বীকার করার এক নাম্বার সূরত। স্পষ্ট ভাবে না, এটা আল্লাহর হুকুম, আমি মানব না, আমি পালন করব না, আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, সবাই বলেন আমিন। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ইনকার হুকমিল্লাহ আমালান লা ইতিকাদান। বিশ্বাস করি আমি এটা আল্লাহর হুকুম, কিন্তু আমলে বাস্তবায়ন করি না। এক নাম্বার হলো ইনকার হুকমিল্লাহ ইতিকাদান, একদম আমার বিশ্বাসই নাই যে এটা আল্লাহর হুকুম, আমি মানি না। এ হলো কাফেররা, তারা মানেই না, তারা বিশ্বাসই করে না। এর মধ্যে আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো ইনকার হুকমিল্লাহি আমালান লা ইতিকাদান, বিশ্বাস করি আল্লাহর হুকুম কিন্তু আমল করি না। বিশ্বাস করি এটা আল্লাহর হুকুম কিন্তু আমল করি, কি বলেন? এই সংজ্ঞায়, এই প্রকারে আমরা কেউ পড়ি না। কথা বলেন, এই প্রকারের মধ্যে আমরা পড়ি কিনা? জোরে বলেন সবাই, আরো জোরে বলি সবাই, এই প্রকারের মধ্যে আমরা পড়ি কিনা বলেন? মুমিন মুসলমান আমরা দিল থেকে বিশ্বাস করি আল্লাহর হুকুম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। শতকরা 100 জনের 100 জন মুসলমান আমরা এটাকে মনে প্রাণে মানি, কিন্তু নামাজের জামাতে কি 100 জনের 100 জনই আসি?
আল্লাহর হুকুম স্বীকার করি, কিন্তু আমলের ক্ষেত্রে শতকরা হয়তো 20%, 30%, 40%, ঠিক না ঠিক বলেন? এটা হলো আল্লাহর হুকুমকে অস্বীকার করার দ্বিতীয় সূরত। কথা বলছি কিনা আমরা সবাই, কি বলেন? এই অস্বীকারের মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন জীবন কাটতেছে, ঠিক না ঠিক বলেন? এজন্য বলছি, প্রথম ব্যাখ্যা আমাদের কাছে এটা একটু কেমন কেমন লাগতে পারে যে ওটা তো আমরা কেউ করি না, কিন্তু দ্বিতীয় ব্যাখ্যার মধ্যে আমরা সবাই শামিল, ঠিক না ঠিক বলেন? মনে প্রাণে স্বীকার করি, মনে প্রাণে মানি, কিন্তু আমলের বেলায় না। এটাও কিন্তু আল্লাহর হুকুমকে অস্বীকার করা। এবং এই অস্বীকারটা যদি ধারাবাহিক হতে থাকে, তাহলে একজন কাফের যে জবানে অস্বীকার করলো, আর আমি একজন মুসলমান, আমি জবানে অস্বীকার করলাম না কিন্তু আমলের মাধ্যমে অস্বীকার করলাম, তার এবং আমার মধ্যে কোনো পার্থক্য আর রইল? সেও নামাজে আসে না, আমিও আসলাম না। পার্থক্য হলো সে মুখে স্বীকার করে না, আমি মুখে স্বীকার করি, কিন্তু দ্বিতীয়টার বেলায় সে আর আমি সমান। সেও আমল করে না, আমিও আমল করি না, ঠিক না ঠিক বলেন? পার্থক্যটা বুঝছি কিনা আমরা? প্রথমটার বেলায় তার আমার সাথে 50-50, সে মুখে অস্বীকার করে, আমি মুখে অস্বীকার করি, আবার করিও না। কিন্তু দ্বিতীয়টার বেলা একদম শতভাগ মিল, সেও আমল করে না, আমিও আমল করি না। ব্যাখ্যাটা বোঝা আসছে কিনা আমাদের সবার? বলেন, যারা আওয়াজ করে বলে সবাই, বোঝা আসছে কিনা বলেন? এই একটা কর্মকাণ্ডের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। আল্লাহর লানতের অভিশাপের পাত্র আমরা হচ্ছি। এক নম্বর কর্মকাণ্ড হলো আল্লাহর হুকুমকে অস্বীকার করা। কাফেররা আল্লাহর হুকুমকে অস্বীকার করে, জবানে অস্বীকার করে, আমলের মাধ্যমে অস্বীকার করে। কিন্তু আমরা জবানে অস্বীকার করি না, কিন্তু আমলের মাধ্যমে অস্বীকার করি। এই যে কর্মকাণ্ডটা মুমিন মুসলমান হিসাবে, কি বলেন, বৎসরে 2-1 বার এরকম আমাদের হয় নাকি প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে? বলেন, কথা বলেন সবাই, প্রতিদিন প্রতি মুহূর্তে হচ্ছে না এই অস্বীকারটা? বলেন, জোরে বলেন সবাই, প্রতি মুহূর্তে হচ্ছে কিনা বলেন? প্রতি 5 ওয়াক্ত নামাজের আযান আমার কানে যায়, কিন্তু আমি নামাজের জামাতে আসি না। কাফের নামাজকে অস্বীকার করে জবানে, আমি নামাজকে জবানে অস্বীকার করি না, কিন্তু আমি আমলের মাধ্যমে নামাজকে অস্বীকারী, ঠিক না ঠিক বলেন? আল্লাহর ফরজ হুকুম আমার কানে আসতেছে, আমি জবান দিয়ে অস্বীকার করতেছি না, কিন্তু আমি আমলের মাধ্যমে অস্বীকার করতেছি। আল্লাহর রহমত থেকে আমি দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের লানতের অভিশাপের পাত্র আমি হয়ে যাচ্ছি। চিরস্থায়ী অভিশাপের পাত্র আমি হলাম। কোরআনে কারীমের সূরা হিজর আয়াত নাম্বার 28 থেকে 35, একাধিক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা বাকারার মধ্যে আলোচনাটা আসছে, একাধিক সূরার জন্য বলছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তখন আদম এবং বনি আদমের শ্রেষ্ঠত্বকে ফেরেশতাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে কি বললেন? উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসাল
মিন সালসালিম মিন হামাইম মাসনুন। লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিলেন, উসজুদু লি আদম, তোমরা আমার সৃষ্টি আদমকে সবাই মিলে সিজদা করো। রব্বুল আলামিন বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন, ফেরেশতারা সবাই মিলে একসাথে আল্লাহর হুকুম আদায় করলেন, সবাই সিজদায় পড়ে গেলেন। আল্লাহ হুকুম করলেন, সাথে সাথে তারা পালন করলেন। ইবলিস বলল, সে না, আমি পারবো না, আমার দ্বারা এটা হবে না, আমি করব না। আল্লাহ বলেন, সে অস্বীকার করলো, আমার হুকুম পালন করতে সে অস্বীকার করলো। এখানে সে অস্বীকার করলো জবানের মাধ্যমে। সে বললো যে আমি করব না, এবং সে তার অস্বীকারের পক্ষে যুক্তি দাঁড় করালো। কি বলেন, আল্লাহর হুকুম সামনে আসলে পালনও করি না, আবার না করার ব্যাপারে যুক্তিও দাঁড় করাই, এমন মুসলমান আছে না নাই? বলেন, জোরে বলেন সবাই, আছে না নাই এরকম মুসলমান? তাহলে তাদের মধ্যে আর ইবলিসের মধ্যে অনেক বেশি পার্থক্য, তাই না? কথা বলেন সবাই, অনেক বেশি পার্থক্য নাকি? নাকি সমান? বলেন। স্পষ্ট সে অস্বীকার করলো, আবার সে অস্বীকার করলো। তো সে জবানে অস্বীকার করলো, আর আমি জবানে স্বীকার করি, কিন্তু মুখে স্বীকার করি, কিন্তু আমলে স্বীকার করি না। ওই যে বলছিলাম, অস্বীকারের দুইটা সূরত, একটা হলো জবানে অস্বীকার করা, একটা হলো আমলের মাধ্যমে অস্বীকার করা। সে অস্বীকার মুখে করলো, করব না, আর আমি মুখে বলি ঠিক আছে, কিন্তু বাস্তবে আমলে করি না। তাহলে তার এবং আমার মধ্যে মিল আছে না নাই? জোরে বলেন সবাই, জোরে বলেন, আছে না নাই? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের পরবর্তী আয়াতে কি বলতেছেন। আল্লাহ বলেন, তোমার সিজদা না করার কারণটা কি? সে যুক্তি দাঁড় করালো, আমি শ্রেষ্ঠ, আদম সৃষ্টি মাটি থেকে, আমি সৃষ্টি আগুন থেকে, আমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কখনো তার যে নিচের কাউকে সম্মান করে না। এটা আমার আদর্শে না, এটা আমার সংবিধানে নাই। এবার সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে সমাধান দিলেন, যেজন্য এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করা, এই আলোচ্য বিষয়ের সাথে আয়াতের যে সম্পর্ক, আমি বলছিলাম প্রথমেই, যে সমস্ত কর্মকাণ্ডগুলোর কারণে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, আল্লাহর লানতের অভিশাপের পাত্র আমরা হই, এর মধ্যে এক নাম্বার কর্মকাণ্ড হলো আল্লাহর হুকুম অস্বীকার করা। এর কারণে রহমত থেকে বঞ্চিত হয়ে যাই আমরা, আল্লাহর লানতের পাত্র আমরা হয়ে যাই। আয়াতের সাথে আমরা একটু মিলাই, সূরা হিজর আয়াত নাম্বার 28 থেকে 35, আয়াতগুলো আমরা ভালো করে পড়বো, শুনবো, বুঝবো। যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার এই ঘটনাটা ঘটলো, সর্বশেষে আল্লাহ বললেন, قال فاخرج منها, ও ইবলিস, তুমি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে অস্বীকার করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জায়গা, আমার নিয়ামতের জায়গা, সুখ শান্তির জায়গা হলো জান্নাত। আমার হুকুম পালন করতে তুমি যখন অসম্মতি জানালে, আমার হুকুম যখন তুমি পালন করতে অস্বীকার করে দিলে, আমি আল্লাহর ঘোষণা হলো তোমার জায়গা আর জান্নাত হতে পারে না। সুতরাং আমার অর্ডার হলো এই মুহূর্তে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও।
আলামিনের হুকুমকে অস্বীকার করবে, তোমার থেকে যেন তারা শিক্ষা নিয়ে নেয়। তারা জবানে যদিও, মনে প্রাণে যদিও তারা জান্নাত চায় না কেন, কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো হাজার চেয়েও লাভ হবে না। আমার হুকুম যদি অস্বীকার তারা করে, তাহলে তাদের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আমার হুকুম অস্বীকার করবা, আবার জান্নাতি হওয়ার আশা নিয়ে বসে থাকবা, এত বোকামি ছাড়া আর কিছু নয়। ঠিক না? ঠিক বলে। আল্লাহ বলেন তোমার ঠিকানা আর জান্নাত না, বের হয়ে যাও। এক নম্বর শাস্তি। আল্লাহ কি বলছেন যে তুমি বের হও? শাস্তি, আমার হুকুম অস্বীকার করছো, শাস্তি কিছুদিন পাবা, তারপরে আবার ফিরে আসবে, এমন কিছু বলছেন? আল্লাহ বলেন চিরস্থায়ী, চিরদিনের জন্য তোমার জন্য জাহান্নাম থেকে বহিষ্কার তুমি। আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলতেছেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ও ইবলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করলা, তোমার জন্য আমি আল্লাহর ঘোষণা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদম যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করবে, তাদের জন্য আমি আল্লাহর ঘোষণা ওয়া ইন্না আলাইকাল লা'না ইলা ইয়াউমিদ্দিন। তোমার মতো আমার হুকুম অস্বীকারকারীদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে লাআনতের ফয়সালা আমি দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ বলি সবাই। ওয়া ইন্না আলাইকাল লা'না ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার জন্য, তোমার মতো আমার হুকুম অস্বীকারীদের জন্য আমার পক্ষ থেকে লাআনত, অভিশাপ। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও, তুমি তো বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্তের জন্য আমার পক্ষ থেকে লানত তোমার জন্য। তাহলে কি বলেন, আমাদের আলোচ্য বিষয়ের সাথে কোরআনের এই আয়াতটার মিল আছে না নাই? বলেন, জোরে বলেন সবাই, আছে না নাই? আল্লাহর হুকুম অস্বীকার করলো, আল্লাহ বলেন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত তোমার মতো আমার হুকুম অস্বীকারীদের জায়গা নয়। জান্নাত তো হলো আমার সেই সমস্ত বান্দাদের জন্য যারা বলবে সামিআনা ওয়া আতা'না। জান্নাত তো হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাগুলোর জন্য যারা বলবে সামিআনা, আল্লাহ আমরা আপনার হুকুম শুনলাম, ওয়া আতা'না, এবং আপনার হুকুম শোনার সাথে সাথে আপনার হুকুমের অনুসরণ আমরা আমাদের জন্য করে নিলাম। আল্লাহ আপনি বলছেন শুনছি, এখন থেকে আমরা সেটা বাস্তবে আমল করা শুরু করে দিলাম, কোনোদিন ছাড়বো না। আল্লাহ যদি কখনো আমাদের দ্বারা আপনার হুকুম লঙ্ঘন হয়ে যায়, না চাওয়া সত্ত্বেও, গফরানাকা রাব্বানা, আল্লাহ অগ্রিম আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। কখনো যদি আপনার হুকুম আমার দ্বারা লঙ্ঘন হয়ে যায়, অগ্রিম ক্ষমা চাই আল্লাহ, অগ্রিম ক্ষমা চাই। আমাকে আপনি শাস্তির সম্মুখীন করিয়েন না, বরং দয়ার মায়া করে আমার জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিয়ে অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম আল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ ইচ্ছাকৃত ভুল করে যদি ফেলি, অনিচ্ছাকৃত ভুলও যদি করে ফেলি, আল্লাহ আমাকে আপনি ধরাশয়ী করিয়েন না, পাকড়াও করিয়েন না। তাদের জন্য জান্নাত, ভুল ক্ষমা তাদের জন্য। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা, রব বলেন আমি আল্লাহ তো আমার সেই বান্দাগুলোর তওবা কবুল করি
সেই বান্দাগুলোর ভুল আমি আল্লাহ কবুল করি, মাফ করে দেই। আল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, যারা ভুল ক্রমে ভুল করে ফেলে, ভুলে গুনাহ করে ফেলে, ইচ্ছাকৃত করে না, আল্লাহ বলেন তাদের ভুলই তো আমি আল্লাহ ক্ষমা করি। তাদের ভুল আমি আল্লাহ ক্ষমা করি না। যারা জেনে শুনে ভুল করে, একের পর আবার করে, বারবার করে, তাদের ভুল আমি আল্লাহ ক্ষমা করি না। এটা অস্বীকার করা, এটা তো ভুল নয়। জেনে শুনে ভুল করা, এটা তো আমার হুকুমকে অস্বীকার করা, এটা তো ভুল নয়। তাদের ভুল আমি আল্লাহ ক্ষমা করি না। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অস্বীকারী হিসেবে দৈনন্দিন আমরা তার রহমত থেকে বঞ্চিত হচ্ছি, দৈনিক আমরা তার লানতের পাত্র হচ্ছি। এই জন্য আজকের এই আলোচনার প্রথম অংশ থেকে আমাদের জন্য যেটা শিক্ষা, আল্লাহর হুকুমের ব্যাপারে আমরা খুব সিরিয়াস হই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে একটা জিনিসই চান, সেটা হলো আমরা যেন তার হুকুম আদায়কারী হয়ে যাই। বনি আদমের কাজ দুইটা, এক হলো আল্লাহর হুকুম আদায় করা, দ্বিতীয় হলো আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা। এই দুইটা যদি আমাদের দ্বারা পরিপূর্ণ আদায় হয়, পরিপূর্ণভাবে পালন হয়, আমাদের জিন্দেগির বাদবাকি জিম্মাদারি, বাদবাকি দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে উঠায় আনে। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, নিজেকে আত্মসমর্পণ করিয়ে দেওয়া। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। মুসলমান আমার নাম এজন্যই তো, মুসলমান হবে আত্মসমর্পণকারী, মুসলমান নিজেকে সঁপে দিবে আল্লাহর হুকুমের সামনে, সেই তো মুসলমান। إذ قال له ربه أسلم, যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো, তখন তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আমার নিজেকে সঁপে দিলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো তোমাদের নামকরণ করেছেন মুসলমান বলে। মুসলমান তো হবে সে যে তার নিজেকে সঁপে দিবে আল্লাহর হুকুমের সামনে। আমার দ্বারা কতটুকু পালন হতে হবে, আমি কতটুকু পারতেছি না পারতেছি, এটা আমার দেখার বিষয় না, ওটা দেখার বিষয় আমার মাওলা। বরং আমার মাওলা এটা দেখবেন যে আমার বান্দা কতটুকু চেষ্টা করতেছে। আমি যদি চেষ্টা 1 গুণ করি, তাহলে বাকি 99 গুণ, বাকি 99টা স্তর আমার জন্য সহজ করে দিবেন কে বলে? আল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার পথে, আমার রাস্তায় যারা চেষ্টা করবে, আমি আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে হুকুম পালনের জন্য চেষ্টা করলো, তার তৌফিক আছে 2%, বাকি 98% তৌফিক আমি আল্লাহ তার ওই 2% চেষ্টা করার উসিলায় তাকে আমি দিয়ে দিব। তার কতটুকু নাই ওটা তার দেখার বিষয় নয়, সে 2% আছে, ওইটা নিয়েই সে ঝাঁপিয়ে পড়বে, বাকি 98% তৌফিক তাকে আমি আল্লাহ দিয়ে দিব। এই আয়াতের তাফসীর একজন আল্লাহর ওলির একটা ছোট্ট ঘটনা আনা হয়েছে, ঘটনাটা লম্বা, সংক্ষেপে বলতেছি সময় শেষ হয়ে আসছে। আয়াতের তাফসীরে আল্লাহর ওলির ওয়াকিয়া আনা হয়েছে। উনি বলতেছেন যে আমার মাওলা যদি আমাকে ডাক দেন, দেখে যদি তিনি আমাকে হুকুম দেন যে ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ হুকুম
হুকুম দিলাম তুমি এই মুহূর্তে আসমানে চলে আসো। কি বলেন, এটা কি সম্ভব? এটা কি বান্দার জন্য 1% সম্ভব বলেন? আল্লাহর ওলি বলেন, আমি পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ে উঠে বলবো, আল্লাহ এই পর্যন্ত আসা আমার জন্য সম্ভব ছিল, আমার তৌফিক ছিল। আল্লাহ আমি এতটুকু আসছি, বাকিটুকু আমাকে আপনার হুকুম আদায়ে আপনি তৌফিক দেন। বাকি আমার আর তৌফিক নাই, আমার আর ক্ষমতা নাই, বাকিটুকু আপনার হাতে। রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি এতটুকু আসছো তো, বাকিটুকু আসার তৌফিক তোমার নাই, যাও বাকিটুকু আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি তৌফিকের মাধ্যমে উঠায় নিলাম। এটাই তো হলো আল্লাহর হুকুম আদায়ের নমুনা। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা, সূরা আদিয়াত, এই আদিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার প্রশংসা করেছেন। ওয়াল আদিয়াতি দবহা, শপথ ওই সমস্ত অশ্বরাজি যারা সকাল বেলায় প্রত্যুষে যারা শত্রু বাহিনীর উপর হামলা করার জন্য রওনা দেয়, তার মালিক তার উপরে উঠে তাকে অর্ডার করে তুমি চলো। শীত বৃষ্টি রোদ কোনো দিকে সে তাকায় না, তার মালিক তাকে হুকুম দিয়েছে, সে মালিকের হুকুমে দৌড়ায়। ঠিক কিনা বলেন? ওই প্রাণীকে তার মালিক এক বেলা দুই বেলা ঠিক মতো খাবারও দেয় না, ঠিক মতো দেয় না, যা দেয় তাতে তার পেট ভরে, আবার ভরেও না, বেঁধে রাখে, কত কষ্ট দেয়। তবুও মালিক যখন ওই প্রাণীটার উপরে উঠে তাকে হুকুম দেয়, অর্ডার করে চলো, সে তার সর্বস্ব দিয়ে দৌড়ায়। আবার যখন বলে শত্রু বাহিনীর বিশাল বড় কাফেলার ভিতরে ঢুকে হামলা করা শুরু করো, সে তাকায় না সেদিকে। তাদের তরোয়ার, তাদের তীর, তাদের আক্রমণে সে মারা যাবে, তার কি হবে সে ওদিকে তাকায় না, বরং সে এমন ভাবে দৌড়ায়, ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকরা, সে তার পায়ের খুরগুলো দিয়ে সর্বোচ্চ গতিতে দৌড়ায়। তার পায়ের খুরগুলোর দৌড়ানোর মাধ্যমে সে জমিন থেকে ধুলা উড়ায়, তার মালিকের হুকুম সে শতভাগ পালন করে। আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কিন্তু ও মানুষ একটু তাকায় দেখো না, সেও তো আমার সৃষ্টি, তুমিও আমার সৃষ্টি। যে মালিক তাকে এক বেলা দুই বেলা খাবার দেয়, একটা অর্ডার করার সঙ্গে সঙ্গে সে দৌড়ানো শুরু করে। তার গায়ে শীতের জামা আছে কিনা, তার শরীর ঢাকার মতো, বৃষ্টি থেকে তাকে বাঁচানোর মতো ছাতার ব্যবস্থা আছে কিনা, কোনো দিকে সে তাকায় না। ও আমার বান্দা একটাবার তাকায় দেখো না, তুমিও তো আমার সৃষ্টি, তোমাকে আমি কত হাজার হুকুম আজ পর্যন্ত করলাম, একটা হুকুম তো ঠিক মতো তুমি পালন করলা না। তাহলে তুমি আমার হুকুম অস্বীকারী না হয় আর কি হচ্ছে? ওই ঘোড়াটাও তো তার মালিকের হুকুমকে অস্বীকার করে না, তুই তো আমার হুকুম দৈনন্দিন প্রতিটা মুহূর্তে অস্বীকার করতেছ। ঠিক না বেঠিক বলেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ বলেন মানুষ তার প্রভুর হুকুমকে বড় অস্বীকারী। এজন্য এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আগামী জমাতেও করব, যে সমস্ত কারণগুলোতে আমরা দৈনন্দিন আল্লাহর হুকুম থেকে নিজেকে অস্বীকারী বানাচ্ছি, আমলের মাধ্যমে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, আল্লাহর লানতের অভিশাপের পাত্র হচ্ছি। এক নম্বর কারণ ছিল আল্লাহর হুকুমকে অস্বীকার করা। জবানের মাধ্যমে আমরা অস্বীকার করি না, কিন্তু আমলের মাধ্যমে অস্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ থেকে আল্লাহর হুকুমের ব্যাপারে সিরিয়াস হওয়া, আল্লাহর হুকুমগুলো যথা সময়ে যথাযথভাবে আমার তৌফিক অনুযায়ী সর্বোচ্চটুকু দিয়ে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।